হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর। বেশ আমি সন্তান মুভি থাকতে একটা জিনিস খেয়াল করে দেখছি, মিঠুন চক্রবর্তীর মুভির কোনো কন্টেন্ট কম বেশি আসুক না কেন, কিন্তু তার ছবির কিন্তু পোস্টারগুলো কিন্তু দারুণ হয়। এবং আপনাদের মনে আছে শাস্ত্রী মুভির থাকতেও কিন্তু আমরা সন্তান মুভিতে কিন্তু ধামাকা লেভেলে ব্যাপক লেভেলে কিন্তু অনেক রকম আমরা কিন্তু পোস্টার দেখেছিলাম। বুক মাই শোতে একরকম পোস্টার, তারপরে তার যখন টিজার আসছে তার আরেক রকম পোস্টার, ট্রেলার আসছে তার এরকম পোস্টার। এইরকম আমরা কখন দেখতে পাই? দেখুন, এখনকার সময় ইউথ আইকনদের মধ্যে যেরকম ধরুন যে জিৎ, দেব, অঙ্কুশ এদের যখন বা সোহম এদের যখন সিনেমাগুলো আসে সেই রকম সময় আসে কিন্তু এই রকম পোস্টার। সেই রকমই মিঠুন চক্রবর্তী মানে মিঠুনদার যে এই রকম আলাদাভাবে পোস্টার আসছে এবং পোস্টারগুলো কিন্তু ব্যাপক হয়। সেই রকমই শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা 1 তারিখে মুক্তি পাবে 1লা মেতে। আমরা তো সবাই দেখব, আপনিও নিশ্চয়ই দেখবেন। তো সেখান থাকতে সব থাকতে বেস্ট অফ বেস্ট একটা পোস্টার আমার লেগেছে, সেটা হচ্ছে আজকে ট্রেলারটা মুক্তি পেয়ে গেছে। ট্রেলারের যে পোস্টারটা, যেখানে দেখুন যে একটা মুভি যে কতটা যত্ন সহকারে কতটা তাকে ভালোবাসা দিয়ে, প্রত্যেকটা কাজই ভালোবাসা থাকে, কিন্তু কিছু কাজে না এক্সট্রা কিছু ভালোবাসা, এক্সট্রা কিছু কেয়ার থাকে। সেই রকমই কিন্তু এই রকমই মানে কেয়ার দিয়ে, প্রচুর ভালোবাসা কেয়ার দিয়ে কিন্তু এই ছবিটি শ্রীমান ভার্সেস শ্রীমতী তৈরি করা হয়েছে। এবার কেন বললাম? তার কারণ এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, আপনার হচ্ছে যে পোস্টারটা যেটা এসেছে ট্রেলারে, দেখুন একদিকে আপনার সত্যম ভট্টাচার্য রয়েছে, তারপরে হচ্ছে যে অঞ্জনা বসুর যে ইয়াং যে ক্যারেক্টারটা তিনি রয়েছে, আরেকদিকে অঞ্জন দত্ত রয়েছে, তারপরে অঞ্জনা বসু রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, পরমব্রত রয়েছে। মিঠুনদাকে, কারণ মিঠুনদা একটা লম্বা চওড়া মানুষ, মিঠুনদাকে পিছনে রেখেছে। এবং ভেবে দেখুন মিঠুনদাকে কি দেখতে লাগছে। সিরিয়াসলি বলছি যে ওনার তো ইয়াং বয়সে, তো আমরা তো সেই ছোট্টবেলায় ওনার বইগুলো দেখেছি, কিন্তু এই বয়সে এসেও যদি এতটা স্টাইলিশ, দেখুন ওনাকে মানে পার্সোনালি যেরকম, দেখুন একটা মানুষের স্বাভাবিক বয়স হয়েছে, তাকে তো সেই একদম তো ইয়াং বয়সের মধ্যে দেখতে লাগবে না। এবার তখন তার মেকআপ নেই, কিছু নেই, তাকে ওরকম একটুখানি দেখতে লাগবে। কিন্তু সে যখন ক্যারেক্টারে আসছে, কোনো সিনেমায় আসছে, জাস্ট তার গেটআপগুলো, তার লুকগুলো, এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতীর পোস্টারে যখন লুকটা এসেছে, ভেবে দেখুন চুলটা একদম এই রকমভাবে পুরো পিছনের দিকে, একটা যতটা সম্ভব সবুজ কালারের জামা পরে রয়েছে, কি দেখতে লাগছে। এরকম পুরো দাড়িটা একদম স্টাইলিশভাবে পুরো কাটা রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। কিন্তু এই জন্যই বলে না যে ওল্ড ইজ গোল্ড, এরা সত্যি কখনো পুরনো হবে না। এরা সবসময় গোল্ড, কি এরা কোহিনূর হিরে হয়ে থাকবে। তাদের মধ্যে কিন্তু একজন মিঠুন চক্রবর্তী। আমার পোস্টারটা দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমাদের নতুন একটি গ্রুপ খোলা হয়েছে। আমি তো আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলে দিচ্ছি। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আপনাদের কাছে তারকাদের যদি কোনো আপডেট বা কোনো রিয়াকশান যদি আপনারা জানতে চান, সেখানে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কিন্তু সেখান থাকতে যতটা পারবো আমি সেগুলো জবাব দেবো, বা আমি সেই রিয়াকশান ভিডিওগুলো করব। নাম্বারে অবশ্যই মুভি রিভিউ লিখে পাঠাবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।